নমস্কার বন্ধুরা, আমি ছবি পাল। আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার এই ভিডিওটা অনিবার্য কারণে ছাড়তে বেশ কিছু দেরি হয়ে গেল। আমি খুব তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আজ আমি নিয়ে এসেছি কিছু পাল্টার পর্ব নিয়ে। এই পাল্টাগুলি সবগুলোই ত্রিতালের ওপর থাকবে। আর ক্লাসে যাওয়ার আগে বলে নিই, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবে। তাহলে তোমাদের এটুকুন ভালোবাসা পেয়ে আমি ভিডিও বানাতে আরও আগ্রহী হব। আর কিছু যদি অসুবিধা থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তা আমি সমাধান করার চেষ্টা করব। তবে ক্লাসে যাওয়া যাক। আমি নিয়ে এসেছি পাল্টা নিয়ে। তাহলে পাল্টা কাকে বলে সেটা আগে আমাকে জানতে হবে। যে পাল্টা হলো এই যে নিয়মিত বর্ণ সমুদয়কে পাল্টা বলে। আরোহতে যে নিয়মে স্বর রচনা হবে ঠিক একই নিয়মে অবরোহতেও স্বর রচনা হবে। আর তাহলে আমরা প্রথম পাল্টাটা আমরা গেয়ে নিই। তবে হ্যাঁ, আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম যে হামিং, ওঙ্কার, ভাওয়াল প্র্যাকটিস, মন্দ্র সপ্তক প্র্যাকটিস এবং তার সাথে একটা আরোহ অবরোহ দিয়েছিলাম। আজ আমি তোমাদের 3টে পাল্টা শেয়ার করব। এই পাল্টাগুলি তোমরা খুব ধীর লয়ে বসে বসে গাইবে। আগে তো গলায় সুরটা বসাতে হবে, ব্রেনে নিতে হবে, তারপরে হাতে রিড সেটিং করতে হবে, তারপরে এগুলো দ্রুত গাইতে হবে। ঠিক আছে? তবে যা যা ক্লাসে বেশি ভিডিও বড় করব না। আচ্ছা, আজকে প্রথম পাল্টা হলো কি, আমি প্রথম পড়ে দিচ্ছি, তারপরে আমি গেয়ে দেবো। তাহলে প্রথমের পাল্টাটা হলো সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা। সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। তাহলে এটাকে আমরা কিভাবে গাইব? তাহলে গাইছি, শোনো। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা। সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। অবশ্যই এটা তালে যাবে। তাহলে কিভাবে? এটা আছে ত্রিতাল। আমি 3টে পাল্টা শেয়ার করছি, 3টে পাল্টাই কিন্তু ত্রিতালের উপর আছে। ত্রিতাল 16 মাত্রা। তাহলে আমরা শুরু করব সোম থেকে, না হলে খালি থেকে। যে কোনো জায়গা থেকে শুরু করলে কি হবে, তালের বিষয়টা মাথায় গোলমাল হয়ে যাবে। তাহলে যে কোনো দুটো জায়গা থেকে, হয় আমাকে সোম থেকে শুরু করতে হবে, না হলে ফাঁক থেকে শুরু করতে হবে। তাহলে আজকে আমি সোম থেকে শুরু করছি, দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে তালটা কি না, ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা। ঠিক আছে? তাহলে হাতের তালি খালি কিভাবে হবে? ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা। আরেকবার দেখাই।
धा धिन धिन धा धा धिन धिन धा ना তিন তিন তা তেটে ধিন ধিন ধা ধা। হলো। তাহলে এবার এটাকে কিভাবে তালে গাইব, তাহলে আমি গাঁট গুনে আগে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। আরেকবার গাই। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এটাকে আকার দিয়ে গাইতে হবে, তাহলে খুব ধীরে ধীরে গাইতে হবে, আকারের স্ট্রোকগুলো যেন পরিষ্কার হয়। তাহলে কীরকমভাবে গাইতে হবে? আ বোঝা গেল? এটা যখন ইজি হয়ে যাবে তখন তোমরা তবলার বিপিএমটা একটু বাড়িয়ে নিও। হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু ফোনে যে সুর সাধক বলে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটা তোমরা ব্যবহার করতে শুরু করো, কারণ আমাদের তবলিয়ারা তো সব দিন আমাদের সঙ্গত করতে পারেন না, সেই কারণে আমাদের এই অ্যাপটার সাহায্য নিতে হয়। তবলিয়া সঙ্গত করতে এলেও তিনি হয়তো একদিন আসবেন, কিন্তু আমরা যখন রেওয়াজ করব, রেওয়াজ করতে বসার সময় তখন একটু রিদিমটা হলে আমাদের রেওয়াজ করতে খুবই সুবিধা হয় এবং মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়, একটা মজা হয় প্র্যাকটিস করার। তো সেই হিসাবে ওই অ্যাপটাও তোমরা ব্যবহার করো, যেটা আমিও করি, সেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। আমি এই অ্যাপটার সাহায্যে কিন্তু প্র্যাকটিস করি। তাহলে এবার আমাদের দ্বিতীয় পাল্টাতে যাওয়া যাক। দ্বিতীয় পাল্টাটা হলো সা রে গা অফ রে গা মা অফ গা মা পা অফ মা পা ধা অফ পা ধা নি অফ ধা নি সা অফ সা নি ধা অফ নি ধা পা অফ ধা পা মা অফ পা মা গা অফ মা গা রে অফ গা রে সা অফ। বোঝা গেল? তাহলে এটাকে এক মাত্রা করে আমি অফ দিয়ে 4 মাত্রা ভজিয়ে গাইছি। তাহলে এটা গাওয়ার সময় কীরকম হবে না, সা রে গা মা পা পা ধা নি ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এটাকে আবার আকার দিয়ে গাইতে হবে। কিভাবে না, আ আ আ আ অবশ্য আমি আমার স্কেল এর সাপ থেকে গাইছি, তোমরা যে যার নিজেদের স্কেল অনুযায়ী এই পাল্টাটা তুলে নিও হারমোনিয়ামে। আচ্ছা, এবার তৃতীয় পাল্টাতে যাই। তাহলে তৃতীয় পাল্টাটা কি আছে,
सा रे गा मा पा धा नी पा धा नी सा। सा नी धा पा मा गा रे सा। ঠিক আছে, তাহলে কিভাবে গাইবো? सा रे गा मा पा धा नी पा धा नी सा। सा नी धा पा मा गा रे सा। ঠিক আছে, তাহলে এটাকে আকার দিয়ে গাইবো কিরকম? আ ঠিক আছে, আর এগুলো আমি একবার হারমোনিয়ামে এবং তালের সাহায্যে গেয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তবলায় BPM নিচ্ছি 115। सा सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा धा धिन धा ना तिन ता तेट्टे धिन धा। सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा। আরেকবার গাই। सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा। आकार धिन धा ना तिन ता तेट्टे धिन धा। आ বোঝা গেল? তিন তা তেটে ধিন ধা। सा रे गा मा पा धा नी सा नी धा पा मा गा रे सा। আরেকবার। सा रे गा मा पा धा नी
বোঝা গেল। তৃতীয় নম্বর পাল্টাটা আমি আরোহতে 4 মাত্রা গ্যাপ দিলাম, রেস রেখে দিলাম, আবার অবরোহতেও 4 মাত্রা রেস রাখলাম। এই নিয়ে মোটামুটি 16 মাত্রা ভজিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা এই পাল্টাগুলি গাইতে থাকো ধীরে ধীরে, বসে বসে। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। কোনো কাজ রাতারাতি করলে বড়লোক হওয়া যায় না, কোনো কাজই হবে না। ধীরে ধীরে আস্তে আস্তে সেগুলোকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নমস্কার।